सो हेलो माध्यमिक स्टूडेंट्स আমি প্রণব স্যার এন্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস তোমাদের রাত পোহালে মাধ্যমিক পরীক্ষা অথবা তোমরা যদি একদিন পরে ভিডিও দেখছো তো তোমাদের আজকে ভৌতবিজ্ঞানের কিন্তু ফাইনাল পরীক্ষা এবং আমি খুব ভালোভাবেই জানি তোমরা ভৌতবিজ্ঞানে অনেক চিন্তিত রয়েছো যে স্যার পাস করতে পারবো কিনা, ভৌতবিজ্ঞান বিষয়টা অনেক কঠিন। যারা সারা বছর ধরে তোমরা পড়াশোনা করোনি কিন্তু ইজিলি পাস করতে চাও অথবা তোমরা পড়েছো কিন্তু চিন্তায় রয়েছো যে ভৌতবিজ্ঞানে পাস করতে পারবো কিনা, তাদের জন্য আজকের ভিডিওটা আমি স্পেশালি রেডি করেছি। ঠিক আছে, এই ভিডিওতে তুমি যদি দেখে নাও তাহলে তোমাকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। জলের মতো সহজ করে ভৌতবিজ্ঞানে তুমি পাস করে যাবে। এবং প্রথমেই আমি একটা ডিসক্লেইমার দিয়ে দিই তোমাদের সমস্ত স্টুডেন্টকে যে তোমরা হয়তো ইউটিউবে দেখবে অনেক জায়গায় যে ভৌতবিজ্ঞানের সাজেশন দেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে ক্লিয়ারলি রেকমেন্ড করে বলে দিই যে ভৌতবিজ্ঞানের কখনো সাজেশন হয় না যে ভৌতবিজ্ঞান সাজেশন ফলো করে গেলে এবং চলে আসলো। তাই ভৌতবিজ্ঞান নিজের স্টাডি, নিজের টেস্ট পেপার সলিউশন এবং টেক্সট বই যতটা পড়েছো সেটারই উপর বিশ্বাস রাখতে হবে। কিন্তু হ্যাঁ, যারা পাস করতে চাও তাদেরকে আমি টিপস আর ট্রিক্স বলে দেবো। এই টিপস ট্রিক্সগুলো ফলো করলে ইজিলি তোমরা পাস করে যাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমাদেরকে যদি মনে হয় দাদা জেনুইনলি আমাদের জন্য এফোর্ট করছে, এই যে তোমাদের এই যে পাস করার ট্রিক দিচ্ছে এটার পিছনে কিন্তু প্রচুর এফোর্ট রয়েছে, অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, যদি মনে হয় যে জেনুইনলি দাদা বা স্যার আমাদের সাপোর্ট ডিজার্ভ করে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এবং সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, পাস করার জন্য সবার প্রথমে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো আমাদের নাম্বার প্যাটার্ন। দেন নাম্বার প্যাটার্ন দেখার পরে আমি তোমাদের বলবো যে কোন জায়গায় কত মার্কস তুললে আমরা ইজিলি পাস হবো। দেন আমি তোমাদেরকে ট্রিক্স বলে দেবো যে ওই পার্টিকুলার নাম্বারটা তুমি কিভাবে তুলতে পারবে। ঠিক আছে, অবশ্যই একটা লাইক তো ডিজার্ভ করি, তাই না? একটা লাইক করে দিও কিন্তু। ঠিক আছে, চলো আমি দেখে নিই। সবার প্রথম আমি যদি দেখি আমাদের চার নম্বরের কিন্তু আমাদের 4 ধরনের কোশ্চেন আসবে। এবারে একটা হলো এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরে এসএকিউ, 3 নম্বরের লং। ঠিক আছে, এর মধ্যে এমসিকিউ থাকবে আমাদের 15 নম্বর এবং এসএকিউ থাকবে আমাদের 21 নম্বর, মানে 21টা এসএকিউ থাকবে 1 নম্বরে, মানে এখানে অনেক বড় হিউজ একটা নাম্বার থাকছে। ঠিক আছে, দেন আমাদের 2 নম্বরে এসএকিউ আছে 9টা লিখতে হবে, টোটাল 9 2 18 নম্বর লিখতে হবে। 9টা কিন্তু থাকবে আমাদের 12 থেকে 13টা। ঠিক আছে, দেন আমরা 3 নম্বরের লংয়ে চলে যাব। 12টা আমাদের 3 নম্বরের লং আছে, 12 × 3 36 নম্বর। ঠিক আছে, এবার কোন জিনিসটায় কত নাম্বার আমাদের তুলতে হবে দেখো। আমি যদি এমসিকিউতে শুধুমাত্র 5 নাম্বার তুলি, 15টার মধ্যে 5 নাম্বার, তাহলেই হয়ে যাবে। তুমি বলবে স্যার 5 নাম্বার কি করে আসবে, ডোন্ট ওরি, আমি তোমাদেরকে ট্রিক্স বলে দেবো, সেই ট্রিকটা ফলো করে ইজিলি তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, দেন আমাদের 1 নম্বর এসিকিউ 21 নম্বর আছে। 21-এর মধ্যে শুধুমাত্র আমরা যদি এখানে 5টা ঠিক করে 5 নাম্বার তুলে দিই তাহলেই হয়ে যাবে। কিন্তু ডোন্ট ওরি, তো আমি জানি তোমাদের কাছে পড়ার অত সময় নেই, তো আমি এখানে ট্রিক তোমাদেরকে বলে দিব। ওকে, দেন আমাদের চলে গেলো 2 নম্বরের এসিকিউ। 2 নম্বরের যে এসিকিউ আছে সেখানে 18 নম্বর আছে, ওর মধ্যে শুধুমাত্র যে 2টা ঠিক করি আমি, কয়টা? 2টা, তাহলে আমাদের কিন্তু 4 নম্বর এখানে হয়ে যাবে। দেন 3 নম্বরের লং আমাদের কয়টা আছে বলো তো? 12 × 3। ঠিক আছে, 12 × 3 মানে আমাকে 12টা কোশ্চেন থাকবে, মানে লিখতে হবে। ঠিক আছে, থাকবে হলো আমার মোটামুটি 15 থেকে 16টা। 15 থেকে 16টার মধ্যে আমি শুধুমাত্র যদি একটা কোশ্চেন কোনো রকম ঠিক করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে নাম্বার কাউন্ট করো, কত হচ্ছে? 5 5 10 4 14 আর 3 হলো 17। কত নাম্বার? 17। দাদা 5 তো করলাম না, 17 নাম্বার। প্রজেক্ট আছে না তোমাদের, তাই না? তুমি যদি 10 কাউন্ট করো প্রজেক্ট নিয়ে, 17 আর 10 হয়ে গেল আমাদের 27 নাম্বার। কনগ্রাচুলেশন ডিয়ার স্টুডেন্ট, তোমরা মাধ্যমিকের ভৌতবিজ্ঞানে ইজিলি পাস করে গেছো। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলবো যে পার্টিকুলার এই নাম্বারগুলো কিভাবে আসবে। ঠিক আছে, তার আগে আমি তোমাদেরকে খুব বড় ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই, সেটা হলো তুমি যদি একদমই কোনো কিছু পড়ে না থাকো সারা বছর, একদমই, ঠিক আছে, এবং চাও যে আমাকে অ্যাকুরেট সাজেশন দিন, শুধুমাত্র যেগুলো আসবে আমি সেগুলোই পড়বো, ওর বাইরে একটাও পড়বো না, তাহলে তোমরা আমাদের পাস কোর্সে জয়েন করতে পারো মাত্র 99 টাকায়। ঠিক আছে, অথবা তুমি যদি চাও যে না স্যার আমি ভৌতবিজ্ঞানে জয়েন করবো না, কিন্তু তারপরের দিন জীবন বিজ্ঞান আছে, সেটাও কিন্তু দেখতে হবে। জীবন বিজ্ঞানও তোমরা যদি সহজে পাস করতে চাও এবং পাস করার সাথে সাথে তোমরা যদি একটু ভালো মার্কস আনতে চাও জীবন বিজ্ঞানে একদিন পড়ে, ঠিক আছে, তাহলে তোমরা আমাদের পাস কোর্সে জয়েন করো, যেখানে টিপস আর ট্রিক্স দেওয়া হবে এবং 100% কমন নোট দেওয়া হবে, যেগুলো ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। আর পাস না করতে পারলে 100% রিফান্ড গ্যারান্টি। অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছে, তুমি যদি না জয়েন করে থাকো জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে? পিন কমেন্টে সবার উপরে দেখো জয়েন পাস কোর্স বলে আছে, ওই লিঙ্কটা ক্লিক করলে তোমরা ইজিলি এখানে জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোনটায় কিভাবে নাম্বার তুলবা। কিন্তু তোমাদেরকে পাস করানোর জন্য আমি যে এত এফোর্ট দিচ্ছি, তো তোমরা আমাকে সাপোর্ট করছো কিনা সেটা একটা প্রুফ দাও আমাকে। কি? সেটার জন্য তোমাকে লিখতে হবে কমেন্টে আই লাভ, LOVE লাভ, সাফল্য SAFOLLO, সাফল্য দিয়ে অনেকগুলো লাভ রেখে দিয়ে দাও। ঠিক আছে, তার মানে আমি বুঝে যাবো যে হ্যাঁ তোমরা আমাকে সবাই সাপোর্ট করছো। ঠিক আছে, আই লাভ সাফল্য লিখে দিও। চলো এবার আমি বলবো যে এমসিকিউ
এসে কিউ লং আর এসে আমাদের 3 নম্বরে কিভাবে কত মার্কস তুলতে হবে। তোমরা যদি সবার প্রথমে দেখো আমাদের এসে এমসিকিউ কয়টা আছে 15টার মধ্যে মাত্র 5টা ঠিক করতে হবে। তো এবার আমরা কি করব, আমরা যতগুলো এমসিকিউ এর অপশন আছে ABCD বলে সবগুলো অপশনকে সি টিক করে দিব। কি টিক করব, সি। 15টার মধ্যে 15টাই কি করব, সি করব। কিন্তু যদি এমন হয় যে স্যার আমি কিছু অ্যান্সার জানি যেগুলো আমাদের অলরেডি সি হয়ে গেল, কি বললাম 2 থেকে 3টা আমাদের দেখা গেলো সি অলরেডি রাইট হয়ে গেল, ঠিক আছে, 2 থেকে 3টা তুমি কনফার্ম জানো যে 2-3টা সি হবে, ঠিক আছে, ওটা রাইট অ্যান্সার। যদি অলরেডি 2 থেকে 3টা সি হয়ে যায় তাহলে বাকি সবগুলোকে আমি করবো হলো ডি, ঠিক আছে, বাকি সবগুলোকে কি রাইট করবো, ডি। অর্থাৎ আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি আছে, ফার্স্ট প্রায়োরিটি সেটা থাকবে সি, আর যে আমাদের সেকেন্ড প্রায়োরিটি আছে, সেকেন্ড প্রায়োরিটি থাকবে ডি। অলরেডি আমার যদি 2-3টা সি টিক হয়ে যায় এবং আমি জানি কনফার্ম ওগুলো রাইট অ্যান্সার, তাহলে আমি বাকি সবগুলোকে ওই 2-3টা ছাড়া বাকি সবগুলোকে ডি করবো। আবার ভাইসা ভার্সা এর উল্টা হতে পারে, দেখা গেল আমি কিছু অ্যান্সার ঠিক করলাম, ঠিক আছে, ওগুলো সবগুলো আমার 2টা 3টা 4টা কিছু বা 2টা অ্যাটলিস্ট, ঠিক আছে, 2-3টা আমার ডি হয়ে গেল, আমার ডি অলরেডি ঠিক হয়েছে, আমি জানি যে ওটা ডি অ্যান্সারই হবে অলরেডি, ঠিক আছে। তাহলে যদি 2-3টা অলরেডি ডি হয়ে যায় তাহলে ওই 2-3টা ছাড়াই বাকি যতগুলো আছে সবগুলোকে সি টিক করে দাও, ঠিক আছে, তাহলে দেখবা এখানে তোমার ইজিলি 5 নাম্বার কিন্তু ক্যারি হয়ে যাবে, ঠিক আছে। আর একটু পড়াশোনা করতে হবে, একটু যদি পড়াশোনা করো তাহলে এখানে তুমি 7-8 নাম্বারও কিন্তু ইজিলি ক্যারি করতে পারবা এই ট্রিকটা ফলো করে, ঠিক আছে। দেন আমরা চলে যাব আমাদের 1 নাম্বার SAQ এর, ঠিক আছে। 1 নাম্বার SAQ এর জন্য কি করতে হবে, দেখো 1 নাম্বার SAQ এ যতই ট্রিক ফলো করো, ঠিক আছে, এখানে তোমাদেরকে একটু পড়তেই হবে। কেন কি 1 নাম্বার এখানে MCQ এর মতো অপশন তো নাই না, এখানে কোশ্চেন থাকবে, তোমাকে লিখতেই হবে। সেজন্য এখানে ট্রিকটা কি, এখানে তোমাদের ট্রিক কাজে দিব হলো তোমরা করো 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে, দেন 5 নাম্বার এবং 6 নাম্বার, মাত্র এই 4টা চ্যাপ্টার তোমরা শুধুমাত্র পড়ো, ঠিক আছে। এই শুধুমাত্র 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার কোথায় থেকে পড়বা, ওকে, লাস্ট মোমেন্টে তোমরা কোথায় থেকে অ্যাকুরেট সাজেশন পাবা এই চ্যাপ্টারগুলোর, সেটা হলো তোমরা সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। এই অ্যাপটার মধ্যে প্রশ্ন সহ উত্তর সহ সমস্ত কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তো চ্যাপ্টার ওয়াইজ যেহেতু দেওয়া আছে তার মানে এই চ্যাপ্টারগুলো পার্টিকুলারলি সার্চ করে এই চ্যাপ্টারগুলোই তোমরা পড়ো, ঠিক আছে। 1, 2, 5, 6 এই 4টা চ্যাপ্টার থেকে শুধুমাত্র আমাদের 1 নম্বর SAQগুলো পড়বা, ঠিক আছে। তোমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, ফ্রি অফ কস্ট সাজেশন, ঠিক আছে। তোমাদের টাকা দিয়ে কোনো বই কেনার বা কোনো কিছু দরকার নেই, ফ্রি অফ কস্ট যাও, অ্যাপটা ডাউনলোড করো, কোনো লগ ইনও করতে হবে না, নাম্বার দিয়ে শুধুমাত্র ডাউনলোড করো এবং সেখানে তোমরা পড়ে নাও, ঠিক আছে। দেন চলে গেল আমাদের 2 নম্বর SAQ। 2 নম্বর SAQ এর জন্য আমাদেরকে সেম স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখানে 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার এবং 6 নাম্বার এই 4টা চ্যাপ্টারই আমরা পড়বো। এই 4টা চ্যাপ্টার থেকে 2 নাম্বার SAQ পড়বো। আর তোমরা যদি চাও যে স্যার আমাদেরকে একটু অ্যাকুরেট সাজেশনটাও দিয়ে দিন, ঠিক আছে, যেগুলো আমাদের আসার চান্সেস সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে, তাহলে তোমরা কি করবা, দেখো ডেসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম, অলরেডি প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট সেখানে জয়েন আছে, ঠিক আছে। আমি জানি তোমরা হয়তো জয়েন আছো, যদি জয়েন না থাকো সেই ক্ষেত্রে যাও পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা লিঙ্ক আছে, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও ফ্রি অফ কস্ট, ঠিক আছে। ওখানে আমি লাইন বাই লাইন দিয়ে দিলাম, যেখানে আমি 2 নম্বরের সাজেশন, 3 নম্বরের সাজেশন, MCQ, ছোট কোশ্চেন সবগুলোর সাজেশন দিয়েছি, তোমার ছোট কোশ্চেনগুলো উত্তর সহ দিয়েছি, ঠিক আছে। তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে এবং সেগুলো একটু অ্যাকুরেট সাজেশন। কিন্তু আমি কখনোই এটা ক্লেম করবো না যে ভৌতবিজ্ঞানে 100% কমন সাজেশন, ঠিক আছে। কেন কি ভৌতবিজ্ঞানে কখনো কমন সাজেশন হয় না, সেগুলো তুমি ভালোভাবে করলে সেখান থেকে আসার চান্সেস বেশি, কিন্তু আমি বলবো না ভৌতবিজ্ঞানে 100% কমন। তোমাদেরকে ফলসিফিকেশন আমি কখনো করবো না, কেন কি সাফল্য হলো অথেন্টিক ব্র্যান্ড এবং তোমাদেরকে আমি মিথ্যা কথা বলবো না যে যাও করে নাও 100% আসবে, ঠিক আছে। ভৌতবিজ্ঞানে 100% সাজেশন হয় না। আমার যেগুলো যত সাবজেক্ট রয়েছে 5টা সাবজেক্টে আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে। জীবনবিজ্ঞান কালকে আছে, আমি জীবনবিজ্ঞানেও তোমাদেরকে সাজেশন দিব 100%, কিন্তু ভৌতবিজ্ঞানে আমি দিব না, কেন ভৌতবিজ্ঞানে হয় না, ঠিক আছে। যেটা হয় না সেটা হয় না, ওকে। দেন চলো এবার আমি চলে যাবো 3 নম্বরের আমার লং। 3 নম্বরের লং আরেকটু আমাদের শর্টকাট আছে, কি আছে, শুধুমাত্র 5 নাম্বার আর 6 নাম্বার চ্যাপ্টারটা তুমি শুধুমাত্র 3 নাম্বার লং এ করবা, ঠিক আছে। এই যে 3 নাম্বার লং আছে এর জন্য সবচেয়ে ইজি চ্যাপ্টার ছিল 1 নাম্বার চ্যাপ্টারটা, কিন্তু 1 নাম্বার চ্যাপ্টার থেকে 3 নাম্বারের কোশ্চেন আসবে না, সেই জন্য আমি তোমাদেরকে শুধুমাত্র 5 নাম্বার আর 6 নাম্বার চ্যাপ্টার বললাম। কেন, এর কারণ কি, এর কারণ হলো 5 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের 3 নাম্বারের 2টা কোশ্চেন আসবে এবং 6 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের 3 নাম্বারের 2টা কোশ্চেন আসবে, ঠিক আছে। বাকি অন্যান্য চ্যাপ্টার থেকে কিন্তু 3 নাম্বারে একটাই করে কোশ্চেন আসবে, কিন্তু এই 2টা চ্যাপ্টার থেকে 3 নাম্বারে 2টা করে কোশ্চেন আসবে। তার জন্য আমাদের যেহেতু এখান থেকে একটা ঠিক করতে হবে 3 নাম্বারের, তাই এখান থেকে আসার চান্সেস সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে, যেহেতু 4টা কোশ্চেন থাকবে এর মধ্যে থেকে শুধু একটা। তো সেই জন্য তুমি 5 নাম্বার আর 6 নাম্বার চ্যাপ্টার থেকে যতগুলো 3 নম্বরের কোশ্চেন আছে সেগুলো ভালোভাবে একটু করে নাও, ঠিক আছে। তাহলে দেখবা তোমাদেরকে ইজিলি এখানে তোমরা পাস হয়ে যাবে। আমি যেভাবে বললাম MCQটা যদি করো ইজিলি 5-6 নাম্বার চলে আসবে। তোমরা যদি একটু পড়াশোনা করে থাকো সারা বছর বা লাস্ট মোমেন্টে গিয়েও যদি একটু পড়াশোনা করো, সেই ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু মার্কস আরও বেশি আসবে। তোমরা এমন একটা জিনিস করতে পারো, সেটা হলো যে তোমরা যে MCQটা আছে এই MCQ থেকে তোমরা পার্টিকুলারলি কিছু চ্যাপ্টার পড়ে নিলা, ঠিক আছে। লাইক 1 নাম্বার চ্যাপ্টার পড়লা, 4 নাম্বার চ্যাপ্টার পড়লা, ঠিক আছে, 5 নাম্বার চ্যাপ্টার পড়লা, 6 নাম্বার চ্যাপ্টার পড়লা, এই 4টা চ্যাপ্টার তোমরা MCQ থেকে পড়ে নিলা। দেন এখান থেকে তোমরা যদি
যেহেতু পড়ে নিলে এমসিকিউ, ঠিক আছে, তাহলে তোমাদের এখান থেকে কিছু না কিছু কমন আসার চান্স থাকবে। এবার কমন চলে আসলে তোমরা যদি অলরেডি দেখো সি হয়ে গেছে তাহলে বাকি সব ডি করবা, আবার যদি দেখবা 2-3টা ডি হয়ে গেছে তাহলে বাকি সব সি করবা, তাহলে তোমাদের নাম্বারটা আরো বেশি বেড়ে যাবে, ঠিক আছে। এভাবে তুমি যদি একটু বুদ্ধি লাগায় করো, ঠিক আছে, তোমারও বুদ্ধি সত্তা তোমার আছে, তাই না, তো তুমি সেটাকে ইউজ করো, তাহলে দেখবা ইজিলি তোমরা পাস করবা, কেউ ফেল করাতে পারবে না। কেমন লাগলো ভিডিওটা কাইন্ডলি জানাও সবাই পিন কমেন্টে, আর যাও এখনই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও, সবগুলো সাজেশন লাইন বাই লাইন সেখানে দেখে নাও। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, অবশ্যই ভূতবিজ্ঞান কোশ্চেন পেপারের রিভিউ করবো, এবং তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হবে তখন সবাই মিলে আমরা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করবো, সেখানে আমরা অনেক আলাপ আলোচনা করবো এবং মস্তি করবো, ঠিক আছে। অবশ্যই কিন্তু তার আগে পরীক্ষাটা একটু ভালোভাবে দিয়ে নাও, আর দুটো মাত্র এক্সাম, ভৌতবিজ্ঞান দেন জীবনবিজ্ঞান, দেন তোমাদের একটু শান্তি হবে, ঠিক আছে। যদি পাস কোর্সে জয়েন করতে চাও তাহলে পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দিলাম, জয়েন পাস কোর্স বলে সেখানে জয়েন করে নাও। ভৌতবিজ্ঞানে যদি না জয়েন করতে চাও আর কিছুক্ষণই বাকি আছে পরীক্ষা, তাহলে তুমি জীবনবিজ্ঞানের জন্য জয়েন করতে পারো। দেখা যাচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.